এবার আমরা আগের নিউরাল নেটওয়ার্কের উপর একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করব। তো এখানে দেখেন প্রত্যেকটা ওয়েটের হচ্ছে ভ্যালুস দেওয়া আছে এবং হচ্ছে আমাদের নন লিনিয়ারিটি হিসেবে রেকটিফাইড লিনিয়ার ইউনিট রেলু ফাংশন ইউজ করার কথা বলা হয়েছে। তো এখানে বাইনারি ক্রস এনট্রপি এই লস ফাংশনটা ইউজ না করে আমরা হচ্ছে স্কোয়ার্ড এরর এটা ইউজ করব। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে স্কোয়ার্ড এররটা ইউজ করব। স্কোয়ার্ড এররটা ইউজ করব যেটা দিয়ে হচ্ছে আমি থিওরিটা দেখাইছিলাম। আর বাকি সব হচ্ছে এখানে যা আছে তাই। আর এখানে দেখেন আমাদের অ্যাকচুয়াল আউটপুটটা হচ্ছে y = 0 দেওয়া। হ্যাঁ, অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে y = 0 দেওয়া। আর হিডেন লেয়ারে হচ্ছে আমাদের রেলু ইউজ করতে হবে। তার মানে নিউরন 3 আর নিউরন 4 এ হচ্ছে আমরা রেলু ইউজ করব। আর নিউরন 5 যেটা যেখানে অ্যাকচুয়ালি আমরা আউটপুটটা প্রেডিক্ট করতেছি, সেই আউটপুট প্রেডিকশনের ক্ষেত্রে আমরা হচ্ছে সিগময়েড ফাংশন ইউজ করব। তাহলে নিউরন 3 আর নিউরন 4 এখানে হচ্ছে আমাদের রেলু ফাংশন হবে। নিউরন 3 আর নিউরন 4 এখানে রেলু ফাংশন হবে আর এখানে হচ্ছে আমাদের সিগময়েড ফাংশন হবে। এখানে হচ্ছে আমাদের সিগময়েড ফাংশন হবে। তাহলে প্রথম স্টেপে হচ্ছে আমাদের বলছে যে ওয়াই হ্যাটের ভ্যালু কত হবে, তার মানে অ্যাকচুয়ালি আমাদের ফরওয়ার্ড পাসটা চাওয়া হয়েছে। ঠিক আছে, তো ফরওয়ার্ড পাস পাওয়ার জন্য দেখেন আমাদের আগে কি লাগবে, যে এইখানে এই নিউরন 3 থেকে হচ্ছে আউটপুট যেটা বের হইতেছে A3 আর নিউরন 4 থেকে আউটপুট যেটা বের হইতেছে A4, এই দুইটা জিনিস আগে ক্যালকুলেট করা লাগবে। তার আগে হচ্ছে আমরা ফরওয়ার্ড পাসটা বের করি। আমাদের টার্গেট হচ্ছে এখন ডব্লিউ ওয়াই হ্যাট বের করা ফরওয়ার্ড পাস থেকে। তাহলে এটা করার জন্য আমরা হচ্ছে আগে A3 এর মানটা বের করব। তাহলে A3 বলতে কি বোঝানো হচ্ছে? A3 বলতে বোঝানো হচ্ছে আমাদের G3 ফাংশনের ভিতরে ইনপুট 3 এটা পাঠানো হলে যা হয় সেটা। ঠিক আছে, আমি একটু থিওরির সাথে মিল করে লিখলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের নন লিনিয়ার ফাংশন হিসেবে আমরা হচ্ছে রেলু ফাংশনকে দিচ্ছি। আর আমাদের ইনপুট 3 তে কি হবে? ইনপুট 3 তে আসবে হচ্ছে আমাদের W0,3 প্লাস হচ্ছে W1,3 মাল্টিপ্লাইড বাই এই যে W1,3 মাল্টিপ্লাইড বাই হচ্ছে x1 প্লাস হচ্ছে W2,3 মাল্টিপ্লাইড বাই হচ্ছে x2, এই যে W2,3 মাল্টিপ্লাইড বাই হচ্ছে x2। তাহলে আসেন এবার হচ্ছে এগুলোতে ভ্যালুগুলো বসাই। তাহলে এখানে হচ্ছে আমাদের W0,3 এর ভ্যালু হচ্ছে 2, W1,3 এর ভ্যালু হচ্ছে 2, x1 এর ভ্যালু হচ্ছে -3, তারপরে হচ্ছে W2,3 এর ভ্যালু হচ্ছে 3 আর x2 এর ভ্যালু হচ্ছে 5। তাইলে এটাকে যদি হচ্ছে আমরা ক্যালকুলেট করি 2 আর হচ্ছে 15 17, 17 থেকে হচ্ছে আমরা 6 কে বাদ দিতেছি, তাহলে হচ্ছে 11 থাকে। তাহলে হচ্ছে 11, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 11। কিভাবে অ্যান্সার আসছে 11? এটা হচ্ছে আমরা অ্যাক্টিভেশন ফাংশনটা দেখেন, রেলুর অ্যাক্টিভেশন ফাংশনটা কিরকম হয়, যে আমরা হচ্ছে যে ইনপুট পাঠাচ্ছি আর 0 এই দুটার ভিতরে ম্যাক্স যে ভ্যালুটা সেটাই হচ্ছে আমাদের রেলুর অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমরা A3 পাইলাম। এবার হচ্ছে A4 ক্যালকুলেট করি। A4 হচ্ছে সিমিলারলি কি হবে, আমরা হচ্ছে G4 এটার ভিতরে পাঠাচ্ছি হচ্ছে ইনপুট 4 কে। তাহলে G4 মানে এটা হচ্ছে একটা হিডেন লেয়ার, এখানে হচ্ছে আমরা রেলু ফাংশনকেই করতেছি। আর ইনপুট 4 এর ভিতরে হিসেবে কি কি আসছে দেখতেছেন, x1 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে W14, x2 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে W24 আর হচ্ছে একটা বায়াস যাবে W0,4। তাহলে এটার সাথে হচ্ছে প্লাস W1,4 ইন্টু হচ্ছে x1 প্লাস W2,4 ইন্টু হচ্ছে x2। তাহলে আমরা যদি এদের হচ্ছে মানগুলা বসাই, তাহলে রেলুর ভিতরে যাচ্ছে W0,4 এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে -1 প্লাস W1,4 এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4, x1 এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে -3 প্লাস W2,4 এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1 আর x2 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমাদের রেলুর ভিতরে যাচ্ছে -1 -12 আর হচ্ছে 5, তাহলে হচ্ছে -13 থেকে 5, তাহলে হচ্ছে থাকতেছে এখানে -8, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 0। নেক্সট হচ্ছে আমাদের ওয়াই হ্যাট ক্যালকুলেট করব। তাহলে ওয়াই হ্যাটের ভিতরে কি যাচ্ছে, A3 এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে W3,5, A4 এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে W4,5 আর সাথে হচ্ছে একটা বায়াস যাচ্ছে। তাহলে এবার হচ্ছে আমরা এখানে ক্যালকুলেট করি ওয়াই হ্যাটটাকে।
ওয়াই হ্যাট এখানে যাচ্ছে কি আমাদের জি ফাইভ হচ্ছে কি আমাদের সিগময়েড ফাংশন, আউটপুট লেয়ারে হচ্ছে সিগময়েড ফাংশন ইউজ করব। তাহলে এখানে যাচ্ছে w0,5 প্লাস w3,5 ইন্টু হচ্ছে a3 প্লাস w4,5 ইন্টু হচ্ছে a4। তাহলে আমরা হচ্ছে সিগময়েড ফাংশনের ভিতরে w0,5 হিসেবে পাচ্ছি w0,5 হলো 1 প্লাস w3,5 w3,5 হচ্ছে 2 2 ইন্টু হচ্ছে 11 প্লাস w4,5 হচ্ছে 3 3 ইন্টু হচ্ছে 0। তাহলে আমরা সিগময়েড ফাংশনের ভিতরে পাস করতেছি হচ্ছে 11 দুগুণা 22 আর একে হচ্ছে 23, তার মানে হচ্ছে 1/1 প্লাস e⁻23। এই হচ্ছে আমাদের সিগময়েড ফাংশন 1/1 প্লাস e⁻−x। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে অ্যান্সার 0.99 আসে, 0.99। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ওয়াই হ্যাট বের হয়ে গেল। এর পরবর্তীতে হচ্ছে আমরা লস ফাংশন বের করব এবং সেখান থেকে হচ্ছে ব্যাক প্রপাগেশন বের করব। সো ওই জিনিসটা হচ্ছে আমি পরবর্তী রেকর্ডিংয়ে নিয়ে যাচ্ছি।